গণভোটের রায় বাস্তবায়নে দ্বিতীয় দফায় কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। ১৮ এপ্রিল থেকে ২রা মে ঢাকা সহ সারা দেশে কর্মসূচি পালন করা হবে। রাজধানীতে জোটের শীর্ষ নেতাদের বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কণ্ঠ রোধ করে জনগুরুত্বপূর্ণ দাবি উপেক্ষা করা হচ্ছে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্য। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সবাই অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে গণভোট বাস্তবায়ন ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ১-১.৫ মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছে। প্রত্যেকটি কথা জুলাই সনদের সব কিছুই পুরোপুরি বাস্তবায়ন করা ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান নেই। ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল। মে মাসের ২ তারিখ প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে। জ্বালানি সংকট, হামের চিকিৎসা ও ব্যাংকিং খাতে সরকারের ব্যর্থতা নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। প্রশাসনের দলীয়করণ এবং স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ ১১ দলীয় নেতাদের। হাস্যকরভাবে জ্বালানি মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। দলীয় কর্তৃত্ব ঠিক রাখার জন্য সব কর্মসূচি তারা ব্যবহার করছে। আপনারা তো দেখছেন, জেলা পরিষদগুলোতে ওনারা প্রশাসক দিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক দিলেন। এটি কি ডেমোক্রেসি? আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন কেন? এবং দিলেন তাও সব কটে দেখে আপনার দলের লোক দিন। এটি গণতন্ত্রের কথা? এই দলীয়করণের বিরুদ্ধেই তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। বিরোধী মত দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতি তাদের মতোই হবে বলেও হুঁশিয়ারি দেন মিয়া গোলাম পরোয়ার। কর্তৃত্ববাদী শাসনের মতো এখন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।